আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ একটা অনন্য নজির স্থাপন করলেন, দারুণ একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি তার বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন জাতির কাছে। কেন ক্ষমা চাইলেন এ কথায় পরে আসি। তার আগে যদি বলি, কোনো মন্ত্রী পর্যায়ের, উপদেষ্টা পর্যায়ের, সরকারের বড় কোনো উচ্চপদস্থ পর্যায়ের কেউ এত সহজ সরল স্বীকারোক্তিতে ক্ষমা চাওয়া, এটা অত্যন্ত দৃষ্টান্ত এবং এটা দারুণ একটা ঘটনা, চমৎকার একটা ঘটনা। আমরা এমন বাংলাদেশ আসলে দেখতে চাই, যে বাংলাদেশে অপরাধ করলে সরল স্বীকারোক্তি দিয়ে ফেলবে। আসিফ মাহমুদের বাবা কতটুকু অপরাধ আসলে করেছেন, কেন তার বাবার পক্ষ থেকে তিনি ক্ষমা চাইলেন, আসুন সে কথায় আসি। আসিফ মাহমুদের বাবা একজন স্কুল শিক্ষক। তিনি আকবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার তার বাবাকে বুঝিয়েছে তাকে ঠিকাদারি লাইসেন্স করবার জন্য। হ্যাঁ, ঠিকাদারি লাইসেন্স এটা কিন্তু যে কেউ করতে পারে, কারণ ব্যবসা করার অধিকার সবার আছে, এটাও একটা ব্যবসা। অতএব আসিফ মাহমুদের বাবার এটা কোনো অপরাধ হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু যেহেতু স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আসিফ মাহমুদ, অতএব তার বাবার এই যে তার মন্ত্রণালয় থেকে ঠিকাদারি নেওয়া, এটাকে বলা যেতে পারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা সুবিধা নেওয়া। এবং এই সুবিধা নেওয়ার জন্যই তো স্থানীয় ঠিকাদার তার বাবাকে দিয়ে একটা ঠিকাদারি লাইসেন্স করিয়েছে জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারিং অফিস থেকে। এটা কিন্তু সত্যি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এই প্রেক্ষাপটে এটা নিয়ে মোটামুটি সারা দেশে আলোচনা সমালোচনা হয়। যদিও তার বাবা এই ঠিকাদারি লাইসেন্স দিয়ে এখন পর্যন্ত কোথাও কোনো কাজের আবেদন করেননি, কিন্তু ওই স্থানীয় ঠিকাদার তার বাবাকে নাম ভাঙিয়ে তাকে দিয়ে কাজ বাগিয়ে নিয়ে যেন ব্যবসা করতে পারেন, এই কারণে তাকে দিয়ে করিয়েছেন। আসিফ মাহমুদ ঘটনাটা জানতে পেরে তার বাবাকে বুঝান এবং বুঝিয়ে তার বাবাকে দিয়ে আবেদন করিয়ে এই ঠিকাদারি লাইসেন্সটাকে ক্যান্সেল করেন। কেন করেন? ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যদিও ঠিকাদারি লাইসেন্স করাটা তার বৈধ আছে, তারপরেও সন্তানের মন্ত্রণালয় থেকে সুবিধা নিতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জাতিকে প্রশ্নবিদ্ধ করবে বলেই আসিফ মাহমুদ লাইসেন্সটা ক্যান্সেল করেন এবং জাতির কাছে ক্ষমা চান। দারুণ একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ধন্যবাদ আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।